প্রিয় শিক্ষার্থী, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে বুয়েটে আসা 2020-21 সেশনের 4টা প্রশ্ন আমরা সলভ করব। আমরা শুরু করি। দেখো, বুয়েট প্রিলি 2020-21 প্রশ্নটা বলছে এত এর আর্গুমেন্ট নির্ণয় করো। তো 1 + i হোল স্কয়ার বাই 1 - i হোল টু দি পাওয়ার 4 এর আর্গুমেন্ট নির্ণয় করো চাইছে, আমাদের মডুলার চাই নাই। তাহলে আমরা জানি একটা জটিল সংখ্যা যদি x + iy আকারে থাকে, একটা জটিল সংখ্যা যদি x + iy আকারে থাকে, তাহলে আমরা আর্গুমেন্ট নির্ণয় করতে পারি। প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ বা বিভিন্ন বাস্তব অক্ষ বা কাল্পনিক অক্ষের উপর থাকলেও আমরা পারি। এখানে কি জটিল সংখ্যাটা কি x + iy ফর্মে আছে? না, এখানে জটিল সংখ্যাটা xy ফর্মে নাই। তাহলে আমাদের প্রথম কাজ এই জটিল সংখ্যাটাকে x + iy ফর্মে নেওয়া। আমরা করি, খেয়াল করো যে জটিল সংখ্যাটা কি দেওয়া আছে। তাহলে এখানে মনে করি যে জটিল সংখ্যাটা দেওয়া আছে z দিয়ে প্রকাশ করলাম। z = কি আকারে আছে? তো 1 + i হোল স্কয়ার বাই 1 - i হোল টু দি পাওয়ার 4 নাকি? তাহলে সমান, তাহলে এখানে a + b হোল স্কয়ার সূত্র ভাঙাই দিই, a স্কয়ার + 2ab + b স্কয়ার বা 1 + i হোল স্কয়ার রাখলাম। এটাকে আমরা এই i টু দি পাওয়ার 4টাকে স্কয়ার হোল স্কয়ার দিয়ে লিখলাম, একবার স্কয়ার দেয়া পর আবার হোল স্কয়ার দিয়ে লিখলাম। 1 - i হোল স্কয়ার স্কয়ার দেয়া পর আবার হোল স্কয়ার দিয়ে লিখলাম, তাহলে লিখলাম। তাহলে সমান, তাহলে এখন আমরা এটাকে সূত্র ভাঙাই দিই, a + b হোল স্কয়ার সূত্র ভাঙাই দিলাম। তাহলে a স্কয়ার + 2ab + কত b স্কয়ার দিলাম। তাহলে আমরা এটা যদি সূত্র ভাঙাই দিই, তাহলে a - b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার - 2ab + কত b স্কয়ার। ঠিক আছে? তাহলে এখানে এই i স্কয়ারের মান কত? -1। তাহলে i স্কয়ারের পরিবর্তে আমরা -1 বসাইলাম, 1 + 2i - 1। আবার এখানে দেখো i স্কয়ারের পরিবর্তে আমরা এই -1 বসাই দিই, তাহলে 1 - 2i - 1 হোল স্কয়ার। সাইডটা বলে দিলাম, যেহেতু i স্কয়ার = কত? -1। ঠিক আছে? এই যে লাইনটা লিখছি আমরা, এই লাইনটাই আমরা আরেকবার লিখলাম। তাহলে সমান, এখন দেখি এখান থেকে এই +1 আর -1 কাটলাম, এখান থেকে +1 আর এই -1 কাটলাম, উপরে নিচে +1 - 1 কাটলাম। ঠিক আছে? তাহলে এইটা কি 4i হোল স্কয়ার হবে, নিচেটা কি 4i হোল স্কয়ার হবে, হলো। তাহলে এখন যদি আমরা 2 2 কাটি, তাহলে এখানে থাকলো কত? 1/i, নিচে থাকতেছে একটা কত? i, তাহলে কত? আচ্ছা, i স্কয়ার মান -1 বসালাম আগে। এখন যদি কাটি তাহলে হয় কত? এখন যদি কাটে তাহলে -12i, -12i। তো সামনে আমরা একটা 0 দিলাম, মানে x + iy ফর্মে আনলাম। সামনে একটা 0 দিলাম, আমরা x + iy ফর্মে আনলাম। ঠিক আছে? তার মানে দেখো জটিল সংখ্যাটা x + iy ফর্মে আছে। তাহলে এখানে বাস্তব পার্ট কত? 0। এখানে কাল্পনিক পার্ট কত? তাহলে -12। তাহলে জটিল সংখ্যাটা কই আছে? এখন যদি আমরা প্রশ্ন করি, মানে আর্গন চিত্রের কোন চতুর্ভাগে জটিল সংখ্যাটা আছে? তাহলে বাস্তব পার্ট যেহেতু নাই, তাহলে কাল্পনিক পার্ট -12, তাহলে জটিল সংখ্যাটা আসলে কাল্পনিক অক্ষের উপর আছে। তো এই কথাটাই বললাম, যেহেতু বিন্দুটি কাল্পনিক অক্ষে অবস্থিত, যেহেতু বিন্দুটি কাল্পনিক অক্ষে অবস্থিত, কাল্পনিক অক্ষে উপর দিক দিয়ে আছে, হ্যাঁ উপর দিক দিয়ে আছে না নিচ দিক দিয়ে আছে? তো নিচ দিক দিয়ে, তাহলে মাইনাস। তাহলে আর্গুমেন্ট কত? মাইনাস কত? π/2। তাহলে মাইনাস মানে এই দিক দিয়ে আছে উপর দিকে π/2, মানে -y/x ফর্মে লিখলাম, মাইনাস আমরা y/x ফর্মে লিখলাম। এই আকারে এই অঙ্কে y এর মান, x এর মান কত? 0। তাহলে y এর মান কত? -12। তাহলে এখানে y এর মান কত? -12। তাহলে সমান -π/2। তাহলে এটাই আর্গুমেন্ট। ঠিক আছে? আমরা আরেকটা প্রশ্ন সলভ করি। চলো, বুয়েট প্রিলি 2020-21 সেশনে আসছে। এটা তো সহজ প্রশ্ন, এটা তো একাডেমিক তখন বারবার আসে। 2i এর বর্গমূল কত? একটা জটিল সংখ্যা দেওয়া দিচ্ছে, 2i এর বর্গমূল। বর্গমূল নির্ণয় করার দুইটা পদ্ধতি, একটা বিধিবদ্ধ পদ্ধতি, একটা পর্যবেক্ষণ পদ্ধতি। সাধারণত আমরা এই বর্গমূলগুলো নির্ণয় করি পর্যবেক্ষণ পদ্ধতিতে। তো আমরা করি, খেয়াল করো এখানে জটিল সংখ্যাটা কি দেওয়া আছে? 2i। যদি আমরা একটা +1 যুক্ত কইরা এটা -1 দিয়ে দিই,
তো 1 প্লাস 2i মাইনাস 1, তাহলে এই মাইনাস 1 এর পরিবর্তে আমি আই স্কোয়ার লিখতে পারবো। এই মাইনাস 1 এর পরিবর্তে আমি আই স্কোয়ার লিখে আনলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাঝখানে একটা 2ab দিয়ে দিলাম, তাহলে সূত্র বসছে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, তো 1 প্লাস আই হোল স্কোয়ার। এখন বর্গমূল, এটা খুব ভালো মতো কথা খেয়াল করো, এই জায়গাটার মধ্যে এসে নির্ণয় বর্গমূল কথাটা লিখতে হবে। সুতরাং নির্ণয় বর্গমূল, তো বর্গমূল করলে এখান থেকে স্কোয়ারটা যাবে গা, সামনে একটা প্লাস মাইনাস হবে, তাহলে নির্ণয় বর্গমূল প্লাস মাইনাস 1 প্লাস আই, এটাই আনসার। ঠিক আছে, আমরা আরেকটা প্রশ্ন সলভ করি। দেখো, বুয়েট প্রিলি 2020-21 সেশনে আসছে, তাহলে এরও বর্গমূল নির্ণয় করো, তাহলে এটার বর্গমূল নির্ণয় করতে বলছে। তাহলে জটিল সংখ্যাটাকে আমরা সবসময় এক্স প্লাস আই ওয়াই ফর্মে আনবো, তাহলে এখানে এক্স প্লাস আই ওয়াই ফর্মে তো দেওয়াই আছে, আছে না? তাহলে আছে, তাহলে কি, তাহলে জটিল সংখ্যাটা কি দিচ্ছে, 7 মাইনাস 3 রুট 2i। তাহলে এই জটিল সংখ্যার বাস্তব পার্ট কত, 7। এখানে কাল্পনিক পার্ট কত, কাল্পনিক পার্ট হলো 30 রুট ওভার 2। কাল্পনিক পার্টে যাই আছে সবসময় আমরা 2 দিয়ে ভাঙায় লাগবো, সবসময় আগে 2 দিয়ে আনবো, যদি 2 দেওয়া না থাকে তাহলে 2 বানাই নিব। তাই বাস্তব পার্টটা রইলো, তাহলে কাল্পনিক পার্টটাকে আমরা 2 দিয়ে ভাঙায় লিখলাম, 2 ইন্টু 15 রুট ওভার 2i। তা আমাদের উদ্দেশ্য হলো এই যে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab, a স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার, আমরা এই ফর্মে আনবো। অথবা যদি প্লাস না থাকে, যদি মাইনাস থাকে, তাহলে আমরা মাইনাস ফর্মে আনবো। তাহলে 2i টুকু বাদ দিলে, এই 2 আর এই i, এই অংশটুকু বাদ দিলে বাকিটুকু ab, এই বাকিটুকু কত ab। তাহলে এই 2i টুকু বাদ দিলে বাকিটুকু হইলো এই ab। abটা ভাঙে a ইন্টু বি ফর্মে লিখবো, abটাকে ভাঙে আমরা a ইন্টু বি ফর্মে লিখবো। এমন ভাবে লিখবো যাতে বর্গ কইরা যোগ বা বিয়োগ করলে যাতে বাস্তব পার্টটা পাওয়া যায়। তো বর্গ কইরা যোগ বা বিয়োগ করলে যাতে বাস্তব পার্টটাকে পাওয়া যায়, তাহলে আমরা 2 দিয়ে লিখবো। তাহলে এখন কথাটা খেয়াল করো, তাহলে এখানে কি আছে, 15 রুট ওভার 2, এখানে 15কে ভাঙিয়ে লিখতে পারবো আমরা 1 ইন্টু 15। আচ্ছা, ধরো এটা রুট ওভার 2 আছে, পরে দিতেছে না, এই দুইটা বর্গ কইরা যোগ বা বিয়োগ করলে কখনো 7 হবে না, হবে না। যদি আমি 3 ইন্টু 5 দিই, তাহলে এখানে রুট ওভার 2 দেওয়া ছিল না, আচ্ছা রুট ওভার 2 আমি এখানে আগে দিলাম, তাহলে আমি এখানে রুট ওভার 2 দিলাম, ধরো আমি এখানে রুট ওভার 2 দিলাম। এখন যদি 3 রুট ওভার 2 রে যদি আমি এ ধরি, ধরো 3 রুট ওভার 2 যদি আমি এটাকে এ ধরি, এটাকে যদি এ ধরি, আর 5টাকে যদি আমি বি ধরি, তো 3 রুট ওভার 2 রে বর্গ করলে হবে 18, এটাকে বর্গ করলে হয় 18, 3 3 9 আর 2 কত 18, ঠিক না? আর 5, এই 5টাকে যদি বর্গ করি তাহলে হয় কত 25, 5টাকে বর্গ করলে কত 25, হ্যাঁ 25 থেকে 18 বিয়োগ করলে 27 আসে না? তাহলে আমরা এই 15টাকে ভাঙাই লিখি, 3 ইন্টু কত 5, তাহলে 7, তাহলে 7 রইল, 15কে ভাঙাই লিখলাম 3 ইন্টু কত 5 বা 5 ইন্টু 3 রুট ওভার 2i, তাহলে সমান। এখন যদি এই 3 রুট ওভার 2 রে বর্গ করলে কত 18, আর 5কে বর্গ করলে কত 25, তো 25 থেকে 18 বিয়োগ করলে আমার 7 আসবে, এটা ভাঙি, তাহলে 25 মাইনাস 18, আর বাকিটুকু রইল 2 ইন্টু 5 ইন্টু 3 রুট ওভার 2i। খেয়াল করে দেখো, এখন এই 25কে আমি 5 স্কোয়ার লিখলাম, তো লিখলাম, আর মাইনাস 18কে লিখলাম, যেহেতু মাইনাস আছে এটা আই দিয়ে দিই, আই দিয়ে স্কোয়ার করে দিলে প্লাস হয়ে যাবো গা, তাহলে 3 রুট 2i হোল স্কোয়ার। স্কোয়ার আর বি স্কোয়ার সবসময় পজিটিভ, 2ab পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, তাহলে এখানে দিলাম মাইনাস 2ab। তাহলে এখন এই অঙ্কে এর মান কত 5, এই অঙ্কে বি এর মান কত 3 রুট ওভার 2i, ঠিক আছে? আমি এই লাইনটাই আবার লিখলাম। এখন যদি আমি সূত্র ফলাই দিই, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার 5 মাইনাস 3 রুট 2i হোল স্কোয়ার। এখন বর্গমূল করব, তো বর্গমূল করলে এইখান থেকে স্কোয়ারটা যাবে, সামনে কি হবে প্লাস মাইনাস হবে, তাহলে সুতরাং নির্ণয় বর্গমূল, তাহলে প্লাস মাইনাস 5 মাইনাস 3 রুট 2i, এটাই বর্গমূল, ঠিক আছে?
নেক্সট আমরা আরেকটা প্রশ্ন সলভ করি। দেখো বুয়েট্রিলি 20-21 সেশনে আসে এতকে পোলার রূপে প্রকাশ করো। কিসে চাইছে? পোলার আকারে চাইছে। তাহলে পোলার আকারে বাই করতে গেলে আমাদের কি লাগে? আমাদের মডুলাস লাগে, আর্গুমেন্ট লাগে। মনে আছে পোলার আকারটা কি? তাহলে পোলার আকারটা হলো r ইন্টু cos থিটা, r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা, r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা, মানে এই ফর্মে থাকতে হবে r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা। তাহলে আরটা কি? তাহলে আরটা হলো মডুলাস। তাহলে থিটাটা কি? যেখানে থিটাটা কি আর্গুমেন্ট, তার মানে আগে আমরা মডুলাস ও আর্গুমেন্ট বাই করব। এখন যদি দেখি এই অঙ্কে জটিল সংখ্যাটা x প্লাস i এই ফর্মে আছে, আছে x প্লাস i এই ফর্মে আছে। তাহলে x এর মান কত? -1। তাহলে y এর মান কত? √3 না? কোন চতুর্ভাগে আছে? দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে কি করি না, আগে জটিল সংখ্যাটাকে আমরা z দিয়ে মনে করে প্রকাশ করলাম। মনে করি z ইকুয়াল টু কত? -1 প্লাস কত? √3i। ঠিক আছে, তাকে মডুলাস বাই করি। সুতরাং মডুলাস অফ z, তাহলে z এর পরম মান, তাহলে -1 প্লাস √3i এর পরম মান, -1 প্লাস √3i এর পরম মান, তো রোড ওভার কত? -1 স্কয়ার প্লাস √3 স্কয়ার। তো আমরা মডুলাস আর্গুমেন্ট বাই করে পারি। তাহলে কত? 1 আর 3 কত? 4, বর্গমূল করলে কত? 2। তাহলে আর মডুলাস 2, তার মানে r এর মান কত? 2। ঠিক আছে, এখন জটিল সংখ্যাটা কোন চতুর্ভাগে আছে? দ্বিতীয় চতুর্ভাগে আছে। তাহলে যেহেতু জটিল সংখ্যাটি, যেহেতু বিন্দুটি বা জটিল সংখ্যাটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, দ্বিতীয় চতুর্ভাগে আর্গুমেন্টের সূত্রটা কি মনে আছে? সুতরাং আর্গুমেন্টের সূত্রটা হলো পাই মাইনাস tan ইনভার্স y বাই x, পাই মাইনাস tan ইনভার্স কত? y বাই x। এগুলো আমরা একাডেমিক ক্লাসে পড়ানো হয়, এগুলো আমরা একাডেমিক ক্লাসে পড়াই দিই। পাই মাইনাস tan ইনভার্স y বাই x, এই অঙ্কে y এর মান √3, x এর মান কত? -1। তাহলে সমান পাই মাইনাস tan ইনভার্স √3। তাহলে পাই মাইনাস tan ইনভার্স √3। এখন যদি বলি এই √3 এর মান কত? tan ইনভার্স √3 কত? π/3। ক্যালকুলেশন করলে 2π/3। তাহলে ঠিকই আছে। তাই জটিল সংখ্যাটা যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে আছে, তার মনে করো এখানে আছে, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আর্গুমেন্ট 90 ডিগ্রির চেয়ে বড়, 180 থেকে ছোট। তাহলে 2π/3, তার মানে কত আছে? π/3 হলো 60, 60 পূরণ 2 120 ডিগ্রি। তাহলে ঠিকই আছে, 90 ডিগ্রির চেয়ে বড়, 180 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে z এর পোলার আকার সূত্রটা কি বলছিলাম? r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা, r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা। ঠিক আছে, তাহলে r এর মান বসাই দিই। r এর মান কত ছিল? 2। r এর মান কত ছিল? 2। আর থিটার মান কত? 2π/3। তাহলে এটা পোলার আকার। এখন কথা আছে, দেখো এই r cos থিটা, দেন এটাকে দেন cos থিটা, দেন cos থিটা প্লাস i sin থিটা, যদি আমরা বলি cos থিটা প্লাস i sin থিটা, তাহলে এটাকে আমরা e টু দি পাওয়ার i থিটা এই আকারেও লিখতে পারবো, এই আকারেও লিখতে পারবো। আর বিস্তারিত না বললাম, যদি আমরা এটা থিটা, এটা যদি থিটা বলি, তাহলে আমরা 2, তাহলে আমরা যদি বলি এই ফর্মেও লিখতে পারবো। 2 2 এর মধ্যে রইলো e টু দি পাওয়ার i থিটা, i থিটা কত? 2π/3, থিটা কত? 2π/3। ঠিক আছে, বা এই আকারে না লিখে যদি পোলার আকার তুমি এটা লিখি, আমরা যদি এটা লিখি তাহলে এটাও আনসার। ঠিক আছে, নেক্সট, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।